নেত্রকোনার দুর্গাপুর একটি শান্ত সবুজে ঘেরা জায়গা। এই অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি গারো এবং হাজং নামের দুটি ঐতিহ্যবাহী আদিবাসী সম্প্রদায়ের আবাসস্থল। তাদের ইতিহাস ও ঐতিহ্য আমাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। আজকের ভিডিওতে আমরা জানব তাদের জীবনযাত্রা, ঐতিহ্য এবং সংগ্রামের কথা। আমি তুহিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও ময়মনসিংহে বসবাসরত গারো এবং হাজং দুটো আলাদা সম্প্রদায়। গারো সম্প্রদায় বাংলাদেশ ছাড়াও ভারতে মেঘালয় রাজ্যে এদের বসবাস রয়েছে। নৃবিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বত বর্মন শাখার বড়ো উপশাখার অন্তর্ভুক্ত। গারোদের আদি আবাসভূমি বর্তমান চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিনকিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশ ত্যাগ করে পরবর্তীকালে তিব্বতে দীর্ঘদিন বসবাস করে। এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকায় এরা বসবাস শুরু করে। প্রায় 4 থেকে 4,500 বছর আগে গারো পাহাড়ে এদের বসবাস শুরু হয়। সর্বশেষ গারোরা ময়মনসিংহ জেলায় আশ্রয় গ্রহণ করে এবং ক্ষুদ্র সামন্ত রাজ্য প্রতিষ্ঠা করে। গারো ভাষা চীন তিব্বতী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং অক্ষরহীন ও অলিখিত একটি প্রাচীন অনার্য ভাষা। চীনা ভাষার সঙ্গে এ ভাষার শব্দ, ব্যাকরণ ও ভাষাতত্ত্বগত প্রচুর মিল রয়েছে। গারোদের প্রধান ভাষা মান্দি। এটি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকার আদিবাসীদের প্রধান ভাষা। গারো সম্প্রদায়ের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, অর্থাৎ সম্পত্তি এবং পারিবারিক নেতৃত্ব নারীদের মাধ্যমে চলে। তারা তাদের নিজস্ব ধর্ম সংসারেক অনুসরণ করলেও 99% গারো বর্তমানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। নদীর ধারে দাঁড়াইলে দেখা যায় ওইদিকে চিকমাং পাহাড় বলি আমরা। চিকমাং পাহাড়। চিকমাং পাহাড়, হ্যাঁ, চিকমাং পাহাড়। গারোরা বিশ্বাস করতো মারা গেলে গারোদের আত্মা আগে ওখানে যাবে, হ্যাঁ, ওখানে কিছুদিন হয়তো বা অবস্থান করবে, তারপরে বেহেশতে অথবা নরকে, দুদকে এরা চলে যাবে তাদের কর্মফলের কারণে। এইভাবে আমাদের বিশ্বাস ছিল আর কি। আপনাদের আরেকটা বিশ্বাস ছিল যে আত্মা আবার ফিরে আসে, ভালো কাজ করলে পৃথিবীতে ফিরে আসে, এরকম বিশ্বাস ছিল কি? ওইরকম ছিল আগে, বিশ্বাস করতো আর কি। কিন্তু এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর থেকে আমরা ওই জন্মে আর বিশ্বাস করি না। মানে এই যে পশু পাখি হইয়া, প্রাণী হইয়া, গাছপালা হইয়া মানুষ ফিরত আসে, না, ওইভাবে এই কনসেপ্টে আর বিশ্বাস করেন না। ওই কনসেপ্ট আর নভেম্বরের 2 তারিখ হচ্ছে খ্রিস্টানদের বা এই গারোদের যারা মৃত মানুষ, মৃত আত্মীয় স্বজন, তাদেরকে স্মরণ করবার দিন। এই জন্য এই যে দেখেন, এটাকে কেন্দ্র করে তাদের যে কবরস্থান সেগুলোকে সাজানো হয়েছে, এটা পরিষ্কার করা হয়েছে। প্রায় সবগুলা কবরই দেখলাম এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। মেয়ে বিয়ে দেন না এখনো? একজনের বিয়ে হয়েছে, যে ডিগ্রি পড়ছে, ডিগ্রি এবার ফাইনাল দেবে, উনি বিবাহিত। তার স্বামী কই থাকে? স্বামী বাড়িতে এখানেই থাকে? হ্যাঁ, আমার সাথে। আপনাকে দেখাশোনা করে ঠিক মতো? আমাকে, আমরা এখন বর্তমানে আমরা স্বামী স্ত্রী। তারপরে আমার 2 সন্তানের এখনো বিবাহ হয় নাই, কলেজে পড়ে, 2জনই লেখাপড়া করছে। ওরা এই 4 জনের জামাই নিচ্ছে বহন। তাহলে এই বাড়ির কর্তাকে এখন বা কর্ত্রীকে আপনি? এখন তো বর্তমানে আমি আছি। বর্তমানে গারোদের প্রায় 95 থেকে 98% মানুষই খ্রিস্টান। 19 শতকের গোড়ার দিক থেকে গারোদের ধর্মান্তকরণের প্রক্রিয়া নেয় ব্রিটিশ সরকার, আর তাদের ধর্মান্তকরণ শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময় থেকে। প্রায় শতবর্ষের অধিককালের পথ পরিক্রমায় গারোদের ধর্মান্তকরণ বর্তমানে এ পর্যায়ে এসেছে। এই চার্চটা 1912 খ্রিস্টাব্দে এখানে মূলত এখানে ওই থাকসালপাড়াতে 1909 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। ওইখানে এই কার্যক্রম ছিল, পরে 1912 খ্রিস্টাব্দে এখানে চলে এসেছে।
এখানে চলে আসার পরে যে আমাদের চার্চের কার্যক্রম তো সেবামূলক কার্যক্রম, তারপরে আবার এখানে সেবামূলক ধর্মীয় আধ্যাত্মিকতা, তারপরে অর্থনৈতিক, এইগুলোর জন্য আমরা কাজ করেছি আর কি। আরও আরেকটা হলো বড় দিক হলো আমাদের সাফল্য হলো শিক্ষা। এই শিক্ষাক্ষেত্রে আমরা অনেক অবদান রাখতে পেরেছি এবং আমাদের এই স্কুলগুলো শুধুমাত্র রানীখং হাই স্কুল তাই নয়, আমাদের যে সরকারি এখন প্রাথমিক স্কুল আছে, এছাড়াও আমাদের আরও 15-20টা বাইরের স্কুল আছে, আমাদের চার্চ দ্বারা পরিচালিত স্কুল। এইগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষা কার্যক্রমকে অনেক ব্যাপক আকারে মানুষকে শিক্ষিত করতে পেরেছি। এছাড়াও আমাদের ডিসপেন্সারির মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা করেছি। এই স্বাস্থ্যসেবাটাও আমাদের একটা বড় উজ্জ্বল সাফল্য। এখানে দুইটা সম্প্রদায় মেইনলি, ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট। প্রটেস্ট্যান্টের মধ্যে আবার বিভিন্ন শাখা প্রশাখা আছে, কিন্তু মেইনলি দুইটা আর কি, ক্যাথলিক আর প্রটেস্ট্যান্ট। মানে এই যে অনেকগুলা খ্রিস্টানদের ধারা, এদের মধ্যে বিবাদ হয় না? না, বিবাদ হয় না। আমাদের উৎসবগুলা ওই একই সময়ে একইভাবে হয়, কিন্তু তাদের যে বিলিফটা এটা একটু আলাদা আর কি। আপনি বলছিলেন এখানকার 99% মানুষই এখন খ্রিস্টান হয়ে গেছে, যে 1% আছে যারা আপনাদের আদি ধর্মটা এখনো লালন করছে, তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন? আমাদের সামাজিক সম্পর্ক খুবই ভালো। কোনো দ্বন্দ্ব বা কোনো ধর্মীয় কোনো দ্বন্দ্ব অথবা সামাজিক কোনো দ্বন্দ্ব এই ধরনের কোনো সমস্যা নাই। তারা কি আপনাদেরকে একটু নেগলিজেন্সির চোখে দেখে না? আপনারা যেহেতু মাইগ্রেট করছেন, তারা তাদের আদি ধর্মটা রেখে দিছে? না, ওইরকম কোনো নেগলিজেন্স অথবা ওই বৈরী মনোভাব ওইটা কিন্তু নাই। ক্যাথলিক খ্রিস্টানটাই হলো অরিজিনাল। হ্যাঁ, তাহলে আমাদের ক্যাথলিক থেকে বিচ্ছিন্ন হয়ে ওই বিরিশিরিতে জিবিসি আছে না, এ ধরনের প্রটেস্ট্যান্ট চার্চ, পোপের সাথে প্রটেস্ট করে তারা চলে আসছিল আর কি। তাই আমাদেরটা এই অরিজিনালিটি এখনও রয়ে গেছে, অরিজিনালিটি। তাহলে যারা আবার প্রটেস্ট করে বের হয়ে আসছিল ক্যাথলিক চার্চ থেকে, তাদের কিন্তু বিভিন্ন সময়ে তারা আবার ভাগ হয়ে গেছে আর কি। তাদের থেকে আরও অন্যান্য চার্চ বের হয়ে গেছে আর কি, কিন্তু আমাদেরটা অরিজিনালি রয়ে গেছে। আমাদের খ্রিস্টানরাই এখন কম, খ্রিস্টানরাই কম, কিন্তু হিন্দু এখানে একটু কম আছে, কিন্তু মুসলিম ছাত্রছাত্রী অনেক বেশি আছে। প্রায় সবগুলোর সাথে সমান সমান মনে আছে, একটু মুসলিমটা একটু বেশি। আমি যদি মারা যাই তাহলে আমার 2 মেয়ে আছে না, ওই 2 মেয়েরাই তারাই পাবে, কারণ আমার তো মেয়ে আছে, ওরাই পাবে। আচ্ছা, আপনাদের মানুষ বাচ্চা জন্ম হইলে কি করতে হয়? প্রথমে আমাদের বাচ্চা যখন ঈশ্বর ভগবান আল্লাহ যেন প্রথম যখন তারা দুনিয়াতে আসবে, আমরা যখন বাচ্চা প্রথম করব, তখন আমরা ওই দিনও আনন্দ করি যে এই একজন নিষ্পাপ সন্তান পৃথিবীতে আসছেন। পরে অনেক আনন্দ করি আমরা আত্মীয় স্বজনকে নিয়ে। আগে এরকম ছিল যে ঝর্ণার পানিতে স্নান করাইতো বাচ্চার মাকে, এখনো কি করায়? এখন অবশ্য আর করাই না, এখন তো অনেক পরিবর্তন হয়েছে। তারপরে বাচ্চার নাম রাখার ক্ষেত্রে কি এরকম হয় যে যারা মারা গেছে তাদের নামের সাথে মিলে নাম রাখে? হ্যাঁ, রাখা হয়। যেমন আমার নাম ওই অনুযায়ী বাচ্চার নামও রাখা যায়, মানে একটা স্মৃতিচিহ্নর মতন, যে তার আম্বিয়া ছিল বা তার খালা ছিল, ওনার অনুযায়ী নাম রাখা যায়। কাছাকাছি কেউ মারা গেছে, এদের নামে নাম রাখে না? রাখে অবশ্য, যারা রাখতে চায় তারা রাখে, নাহলে তারার মতনই, তারা পছন্দ মতনই রাখে নাম। আপনাদের কি একটা যে কোনো অনুষ্ঠানে আপনাদের নিজস্ব তৈরি মদ খাওয়ার একটা বিধান আছে, বা অনেকেই খায়, আপনারা বানাইতে পারেন এগুলা? এটা আমার নাই, পেশা নাই। আমি এগুলা মানে
আমার অবশ্য পেশা নাই, কিন্তু অন্য লোকেরা পেশা আছে, মানে এই মদটা বানাই, আমরা এলাকার মধ্যেও বানাই। তা আপনারা উৎসবে কি করেন তাহলে, কি খান? উৎসবে যে মদ ব্যবহার করে। আপনারা কোত্থেকে আনেন, আরেকজনের কাছ থেকে নিয়ে আসেন? না, ওইটা নিজস্ব বানাই মদ। আপনারা বানান? অন্যরা বানায়, কিন্তু আমি নিজে করি না, বানাই না। এটা হচ্ছে একদিকে উপকার আছে আমাদের জন্ডিসের জন্য, আর দাঁতুর জন্য, আর অনেক কিছু যে ভিতরে যে অসুস্থতা হয় এগুলো আবার এটা খাইলে মানে ভালো হয়। জ্বর থাকলেও কোনো মেডিসিন দেওয়া হয় না। আর আমাদের যে যে ওষুধ, এটা আমি বলে দিই, মানে শুধু আখের পাতা আর গাছের মধ্যে ওষুধটা হচ্ছে আখের পাতা, হয়তো বা এই যে মধুর পাতা, পেঁপের পাতা, এটা আর নিম পাতা, এটা দিয়ে আমরা ওষুধটা তৈরি করি। কিন্তু এটা কোনো অ্যালকোহল নাই, আমরা হলো অরিজিনাল ভাবে বানাই, নিজেরাও খাই, নিজেরাও তৈরি করি। এই আমাদের বাঙালিদের ক্ষেত্রে দেখা গেছে যে হিন্দু হোক মুসলিম হোক, বিয়ের দিন মেয়েরা কান্নাকাটি করে, কিন্তু তারা তাদের বাড়ি ছেড়ে চলে যায়। আপনাদের ক্ষেত্রে কি হয়, ছেলেরা কান্নাকাটি করে? আমাদের মধ্যেও আছে যে যখন ছেলেরা জামাই শ্বশুর বাড়িতে চলে যাবে, তখন ছেলেরাও কান্নাকাটি করে। মেয়েদের কাঁদতে হয় না? কান্নাকাটি করে। আবার মেয়েগুলো আবার কাটতে হয় না, কারণ ওরা তো নিয়ে আসে, জামাই নিয়ে আসে বাড়িতে, কিন্তু জামাইয়ে তার মা বাবারে সারা জীবন ছাইরা রাখিয়া পরে তারা ছেলেরা কান্নাকাটি করে, ভাই বোন আত্মীয় স্বজন এগুলা ছেড়ে। যখন ওই ব্রাহ্মণরা যখন এই যে আমাদের যে সুসং পরগনা অথবা সুসং রাজ্য যখন নাকি কবজা করে নিল, এটা তো একসময় তো গারোদের ছিল, একসময় গারোদের ছিল। যখন কবজা করে নিল, সব আস্তে আস্তে এই গারোদের হাতে সব কিছু চলে গেল, ইভেন সম্পদ সহ চলে গেল। এই আর পরবর্তীতে যখন নাকি 64-65-এ ওই যে আগে বলছিলাম যে ওই রায়তের সময় অনেক গারো তাদের সম্পত্তি হারাইছে, কিছু কিছু ফিরে আসছিল, কিন্তু মেজরিটি পোর্শনই হইল ইন্ডিয়াতে থেকে গেছে। আর এইভাবে হলো আমাদের অর্থনৈতিক জীবনের যে অবনতি, এইটা কিন্তু তখন ওইভাবে ঘটছে। তখন আপনার মিশনারিও ফাদাররা কিছু করতে পারেন নাই, তারপরে সরকারি কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু ছিল না, বরং সরকার আরও উস্কাই দিছে, আইয়ুব খান সরকার। Angi bimong stayim ro anga gisat kosrang anno angi kosrang kolik chogga ariang lichil anga gisa kosrang anno angi kosrang ni bimong fangia bija khingsana chi toshana biparana jangi thangna thangsek phang bange gina chiring chiko jokatna hafal habriko hansengatna fangi chi bimangko jokatna fangi hagilchako tangsengatna dumdakko mithela। হাজংদের সাথে পার্থক্যটা হলো মেইনলি হলো ধর্মীয় পার্থক্য। এরা হিন্দু ধর্ম পালন করে, আমরা খ্রিস্ট ধর্ম পালন করি, এই। কিন্তু বর্তমানে কিন্তু হাজং গারো তাদের মধ্যে কিন্তু ওই কোনো বিয়া শাদী হইলে আমরাও যাই, তারাও আছে, ওই সম্প্রীতি কিন্তু বজায় আছে। মূলত প্রধান 4টা গোষ্ঠী আছে, সাংমা, মারাক, মমিন, আরেং, এই 4টা গোষ্ঠী। এই 4টা গোষ্ঠীর ভিতরে মনে করেন যে মারাক যে ক্লায়েন্টটা, এই মারাকের মধ্যে মারাক বিবাহ হবে না, সাংমা মারাকের মধ্যে বিবাহ হবে, মোমেন মারাকের সাথে বিবাহ হবে, আরেঙ্গের সাথে হবে, কিন্তু রিচির বিবাহ হবে না, চিসিম বিবাহ হবে না। এটা খুবই নিষিদ্ধ, এবং যদি কখনো ঘটেও যায় তাহলে এটা সমাজে হলো ঘৃণার চোখে দেখি তাদের। মাতৃতান্ত্রিক যে সম্পত্তির যে ব্যবস্থা, মেয়েরা সম্পত্তির অধিকারী হবে, এটাই এখনো প্রচলিত। এখনো কি বিয়ে করে পুরুষকে নিয়ে আসে বাড়িতে? হ্যাঁ, আমরা জামাই যাই,
এইটা মনে করবেন না যে আপনাদের সমাজে যে ঘর জামাই, ওই ঘর জামাইয়ের মতো ওই কনসেপ্টটা কিন্তু না। আমরা জামাই যাই ঠিক আছে, কিন্তু ওই শ্বশুরের ফ্যামিলিতে আমাদের কর্তৃত্ব বজায় থাকে। আমরাই পারিবারিক কোনো বড় ধরনের সিদ্ধান্ত, সম্পত্তি বিষয়ক কোনো সিদ্ধান্ত নিতে গেলে, ছেলে মেয়েদের বিয়ে শাদির সিদ্ধান্ত নিতে গেলে মানে পরিবারের পিতা হইল কর্তা হিসাবে সেই দায়বদ্ধ আর কি। আচ্ছা, এই যেমন ধরেন আপনি আমার সঙ্গে কথা বলছেন খুব সহজেই, আপনার সঙ্গে আমার পরিচয় খুব অল্প সময়ের, এটা বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান নারীরা হইলে এত সহজে কথা বলতো না, একটু জড়তা থাকে। আপনাদের এই শিক্ষাটা কি একেবারে পারিবারিক শিক্ষা? মানে আপনার যেমন আপনাদের মধ্যে ভিন্ন জাতির সাথে আলাপ করতে একটু সংকোচ হয় না, কিন্তু আমাদের মধ্যে সংকোচ নাই। মানে আপনিও মানুষ, আমিও মানুষ, সংকোচ নাই আমাদের মধ্যে। আপনাদের নারীরা কি পরিমাণ সমাজ থেকে সুবিধা ভোগ করে পুরুষদের সাথে তুলনা করলে? কিন্তু আমরা উপজাতির মধ্যে, খ্রিস্টানের মধ্যে আমাদের নারী সবচেয়ে বেশি, অধিকার বেশি, ক্ষমতাশালী বেশি, ক্ষমতা বেশি। সুপ্রিয় সুধী, আপনারা এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।